সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। আবার একটা নতুন ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, একটা খাবারের রেসিপি। তো এখানে একটু মশলা রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এখানে কয়েকটা পটল নিয়েছি। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে রেসিপিটা করছি। আর দেখো, খুবই সিম্পল সাধারণ মশলাগুলোই আমি এখানে শেয়ার করেছি। এখানে পটলগুলোকে আগে সুন্দর করে না গাগুলো ঘষে ঘষে ছাড়িয়ে ফেলতে হবে। তো এই প্রসেসিংটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, নাহলে অনেক লেন্দি একটা ব্লগ হয়ে যাবে। যাদের বাড়িতে পটল খাওয়া নিয়ে এত ঝামেলা, তারা হচ্ছে এই রেসিপিটা একবার বানিয়েই দেখো। তো পটলগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম, আর কেটে নেওয়ার পরে একটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে আমি এগুলোকে সুন্দর করে প্লেস করে দিলাম, এবং এর মধ্যে আমি অ্যাড করব একে একে সমস্ত ধরনের মশলা। তো আমার রান্নার ভিডিও তো সবারই অনেক ভালো লাগে, তো কী কী অ্যাড করছি সেগুলো তোমরা মাথায় রাখো, আর মাথায় রেখে অবশ্যই আমাকে জানাও। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোমের একটা পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটা আমার আগে থেকে করা ছিল, সেই জন্য এটা আমি দিয়ে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কাও দিলাম। দিয়ে চলো এইটাকে আগে ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিই, তারপরে গিয়ে কী কী অ্যাড করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো। আচ্ছা, এখানে আমি দিয়েছি কয়েকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা। দেওয়ার পরে আমার মনে পড়লো যে আমি খোসাগুলো ছাড়াইনি, তো খোসাগুলোকে অতি অবশ্যই সুন্দর হাতে সবগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে। আর সবসময় রান্নাবান্নার চেষ্টা করবে যে নিট অ্যান্ড ক্লিন, রান্নাবান্না বলে নয়, যে কোনো কাজই নিট অ্যান্ড ক্লিন করা। তো ক্লিন যত করতে পারবে না, তত পারফেকশন আসবে। তো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে নিলাম, এর মধ্যে এটা দিলাম হচ্ছে নুন, স্বাদ মতন একটু চিনি দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর হচ্ছে তোমার ধনিয়া গুঁড়ো দেবো। দেওয়ার পরে এর মধ্যে আমি একটু টমেটম, কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম মিক্সিতে করে নেবো। এখানে হচ্ছে কড়াইতে আমি হচ্ছে কালো জিরে আর আদা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে আমি ওইটার মিশ্রণটা ঢেলে দিলাম। সুন্দর করে নাড়তে থাকবো, আর যতক্ষণ না এই মিশ্রণটা পুরো একদম একটা থকথকে গ্রেভিতে চলে আসবে, যতক্ষণ জল থাকবে জলটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। আর এর মধ্যে আমি অ্যাড করছি এবার একটু হলুদ গুঁড়ো, একটু কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেটা। নাড়া করে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন রেডি হয়ে যাবে। আর এইটা তোমরা একবার ট্রাই করে দেখো। খেতে তো খুবই সুন্দর, খুবই টেস্টি হয়েছে, আর ভাতের পাতে তো জাস্ট অসাধারণ। আমার তো খুব পছন্দের একটা ডিশ। তোমরাও এইভাবে ভর্তার রেসিপি করে খাও আর অনেক মজা পাবে।